হেদায়েতের মালিক কে? কথা বলেন না কেন কে? নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিশ্বনবীর হাতে হেদায়েত আছে নাকি? কথা বলেন না কেন? বিশ্বনবীর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে সর্বপ্রথম বিশ্বনবী হেদায়েত করে দিত, ঠিক কিনা? বিশ্বনবীর হাতে হেদায়েত নাই, সাইয়েদনা আদমের হাতেও হেদায়েত নাই, ঠিক না বা ঠিক? আদম নবীর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে আদম নবী সর্বপ্রথম তার সন্তানকে হেদায়েত প্রাপ্ত করে দিত, ঠিক কিনা? সাইয়েদনা নূহের হাতেও হেদায়েত নাই, সাইয়েদনা লূতের হাতেও হেদায়েত নাই, কারণ তাদের হাতে যদি হেদায়েত থাকতো তারা তাদের স্ত্রীকে হেদায়েত প্রাপ্ত করে দিত, ঠিক কিনা? সাইয়েদনা মূসার হাতেও হেদায়েত নাই। মূসা নবীকে যদি আল্লাহ হেদায়েতের মালিক বানাতো তাহলে মূসা আলাইহিস সালাম ফিরাউনকে হেদায়েত প্রাপ্ত করে দিত, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাকে হেদায়েত প্রাপ্ত করি সে হেদায়েতের সন্ধান পায়, আর আমি আল্লাহ যাকে হেদায়েত প্রাপ্ত করি না সে হয় ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? সে হয় হায় হায় কোম্পানির ম্যানেজার, ঠিক না বা ঠিক? কিয়ামতের দিনে আল্লাহ যাদেরকে হেদায়েত দেয় নাই তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে কে? এজন্য আমরা দোয়া করব কার কাছে? কথা বল না কেন? দোয়া করব কার কাছে? বিশ্বনবী বললেন, দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যারা দোয়া করে না তারা ইবাদত করতে পারে না? দোয়া হচ্ছে ইবাদত, আর ইবাদতই হচ্ছে দোয়া, ঠিক না বা ঠিক? আমরা ইবাদত করি একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? সবাই বলেন তিনি কে? ইবাদত করি কার? নাকি শয়তানের? অনেকে তো শয়তানের ইবাদত করে, আছে না নাই? আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বনি আদমের সন্তানেরা, শোনো শোনো, খবরদার খবরদার, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের দাসত্ব করো না, শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য বন্ধু নাকি দুশমন? কথা কন না কেন? শয়তান আমাদের বন্ধু নাকি দুশমন? এজন্য শয়তানের দাসত্ব করা যাবে না। আমরা দাসত্ব করব কার? সবাই বলেন কার? এজন্য বিশ্বনবী বললেন, দুআউ হুয়াল ইবাদাহ। আমার উম্মতেরা শোনো শোনো, দোয়াটাই হচ্ছে ইবাদত। কেউ যদি ইবাদত করে দোয়া না করে সে ইবাদতের কোনো মূল্য নাই, আবার কেউ যদি শুধু দোয়া করে ইবাদত না করে তাহলে সেই দোয়ারও কোনো মূল্য থাকতে পারে না। এজন্য বিশ্বনবী বললেন, দুআউ হুয়াল ইবাদাহ। আমরা দোয়ার মাধ্যমে আল্লাহকে বলি, ও আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, ঠিক না বা ঠিক? কেউ যদি ইবাদত না করে তাহলে তাকে কি আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে নাকি? কথা বলেন না কেন? দিবে নাকি? আবার আমরা ইবাদত করি, ইবাদতের মাধ্যমেই তো আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, ঠিক কিনা? তার মানে ইবাদতটাই দোয়া, আর দোয়াটাই হলো ইবাদত, ঠিক না বা ঠিক? এজন্য আমরা দোয়া করব কার কাছে? সবাই বলেন কার কাছে? ইবাদত করব কার জন্য? সবাই বলেন কার জন্য? আবার বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, দুআউ মুখুল ইবাদ। তোমরা যে আল্লাহর দরবারে ইবাদত করো, তোমরা যে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করো, পৃথিবীর জমিনে মানুষদেরকে খলিফা হিসেবে নিযুক্ত করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করার জন্য, তিনি কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে একজনের ইবাদতের জন্য। চিৎকার করে বলতে হবে তিনি কে? বিশ্বনবী বললেন, তোমরা যে আল্লাহর ইবাদত করবা, তোমরা যে আল্লাহর দাসত্ব করবা, তোমরা যে আল্লাহর গোলামি করবা, এই ইবাদতের মূল মগজ ব্রেন আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আদ-দুআউ মুখুল ইবাদা। তোমরা যে ইবাদত করলে, আমলে সালেহ করলে জান্নাতে যেতে পারবা, এই আমলে সালেহ, এই ইবাদতের মূল মগজ ব্রেনটাই হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। বাস স্ট্যান্ডে, স্টেশনে অনেক মানুষ দেখবেন হাত নাই, আছে না নাই? অনেক মানুষের পা নাই, আছে না নাই? অনেকের চক্ষু নাই, জিহ্বা নাই, কান নাই, আছে না নাই? অনেকের দাঁত নাই, অনেকের নাক নাই, কিন্তু মানুষটা তো বেঁচে আছে, ঠিক কিনা? কিন্তু এমন কোনো মানুষ দেখেছেন নাকি যেই মানুষের মাথাটাই নাই? এমন কোনো মানুষ দেখেছেন যে মানুষের মাথাই নাই? এমন কোনো মানুষ আমরা দেখি? তার মানে আমাদের দেহের মধ্যে মাথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক কিনা? দেহের মধ্যে মাথাটা যেমন মূল, বিশ্বনবী বললেন, আর দুআউ মুখুল ইবাদা, ইবাদতের মধ্যে তোমার দোয়াটাই হচ্ছে মূল। যার দোয়া থাকে না তার ইবাদত থাকতে পারে না। আবার বিশ্বনবী বললেন, ও উম্মতরা শোনো শোনো, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। তোমাদের তাকদীরের লেখা কি কখনো পরিবর্তন হয় নাকি? পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে আমি কোথায় কখন কিভাবে মারা যাব লিখে রেখেছে একজন, তিনি কে? আমার রিজিক কখন কোথায় আছে লিখেছে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? তাকদীরের লেখা কেউ জানে না, জানে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। তোমাদের ভাগ্যের লেখা পৃথিবীর কোন মানুষ
কোনো জিন, কোনো ফেরেশতা, কোনো নবী, কোনো পয়গম্বরের সাধ্য নেই পরিবর্তন করবে। আল্লাহ কখনো পরিবর্তন করবে না, ইল্লা দোয়া। তবে তাকদীরের লেখাও পরিবর্তন হয়ে যায় কেউ যদি আমার আল্লাহর দরবারে দোয়া করার মতো করতে পারে। সুবহানাল্লাহ, কত বড় কথা। আমার ভাগ্যের ভিতরে যদি খারাপ থাকে, আমি যদি দোয়া করার মতো আল্লাহর কাছে করতে পারি, খারাপটাকেও ভালোতে পরিণত করবে কে? এজন্য বিশ্বনবী বললেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। ভাগ্যের লেখা কখনো পরিবর্তন হয় না, তবে মাঝে মাঝে ভাগ্যের লেখাটা আল্লাহ পরিবর্তন করে দেয় যদি তোমরা আল্লাহর কাছে দোয়া করার মতো করতে পারো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। ও আমার উম্মতেরা, তোমাদের হায়াত কমেও না বাড়েও না, ঠিক না বা ঠিক? কিন্তু তোমরা যদি তোমাদের হায়াত বাড়াতে চাও তাহলে তোমরা আমলে সালেহ করো। যারা আমলে সালেহ করে, যারা উত্তম কর্ম করে, তাদের আমলটা তাদের হায়াত বাড়িয়ে দেয়। একজন চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য আমলে সালেহ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যারা নেক আমল করবে তাদের হায়াত বাড়িয়ে দেবে একজন তিনি কে? আর যারা দোয়া করবে তাদের ভাগ্যের লেখাও পরিবর্তন করে দেবে কে?